আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কম বেশি ডিম মোমো খেয়েছো। শুধু ডিম মোমোই কেন, নানান রকমের মোমো আছে, চিকেন মোমো, বিফ মোমো, যে যেটাই খেয়েছো। তবে এটা খুব সহজেই তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করেছি, আজকে আমি 2 রকমের মোমো তৈরি করেছি। তো দোনোটাই দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমার চ্যানেলে মোমো রেসিপি আরেকটা রয়েছে শর্ট ভিডিওতে। তো ভাবলাম ছেলে খেতে চেয়েছে, খুব সহজেই চিকেন ছাড়া ডিম দিয়ে তৈরি করে নিলাম আজকের এই ডিম মোমো রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন অল্প কিছু সময় আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা দিয়েও তৈরি করা যায়, তবে আমি এখানে ময়দা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। প্রথমে এক কাপে নিয়েছিলাম, পরে চিন্তা করলাম মোমোটা আমাদের বেশি খাওয়া হয়, তাই আরো আধা কাপ নিয়েছি। আর এখানে অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর মোমোতে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে চেষ্টা করবেন, এতে মোমোটা খুব সুন্দর তৈরি হয়। আমি এখানে পানির পরিমাণ বলছি না, কারণ আপনাদের আটা বা ময়দার উপর ডিপেন্ড করে কতটুকু পানি লাগবে। তো এখন আমি এখানে কিন্তু গরম ফুটন্ত পানিটা আমি ব্যবহার করেছি। এখন আস্তে আস্তে ময়দাটা মেখে নিব। এভাবে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিব। দেখুন আমার ময়দাটা কি সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। প্রথমে একটু চিপচিপে মনে হবে, কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমাদের ডোটা পারফেক্ট রেডি হয়ে যাবে। এই যে দেখুন, একটু আঠালো আঠালো মনে হচ্ছে, হাতে লেগে আসছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ মোমোর মধ্যে এটাই একটা টিপস মনে করে রাখুন। কর্নফ্লাওয়ারটাতে একটা ক্রিসপিনেস চলে আসে, মোমোটা খেতে অসাধারণ হয়। এখন আমি আমার ডোটা রেস্টে রেখে দেবো, তাই সামান্য পরিমাণ তেল উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, মানে হাতে লাগিয়ে দিচ্ছি। আপনার চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন, এতে করে ময়দাটা আরো সুন্দর করে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এই ময়দাটাতে সামান্য চিনিও অ্যাড করতে পারেন যখন শুকনো উপকরণগুলো মেখে নেবেন। তো এই পর্যায়ে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তাই ডিমটা দিয়ে দিলাম। যেমন, হ্যাঁ, এই তো আমার মেয়ে ভয়েস দিচ্ছে আমার সাথে। এভাবে আমি ডিমটা কিন্তু প্রথমেই নাড়ছিলাম না, এভাবে একটু ছড়িয়ে দিচ্ছিলাম। আমি ডিমটা একদমই ভাঙবো না, একটু বড় বড় করে রাখবো। তো দেখুন আমি যেভাবে করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। চাইলে এখনই নেড়ে চেড়ে ভেঙে নিতে পারেন। আমি একটু বড় বড় ডিমের পিসগুলি রাখবো, তাই আমি ভাঙিনি। এখানে আমি পছন্দ মতো কিছু উপকরণ নিয়েছি, ইনগ্রিডিয়েন্টস। পেঁয়াজ কুচি নিয়েছি, একেবারে ছোট ছোট মিহি করে কিউব করে কাটা। রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ কলি ছোট করে একদম কুচি করে কেটে নিয়েছি। প্রথমে একটা বাটিতে আমি যে ডিমটা ভেজে নিয়েছি, এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় মোমো। আপনারা এক এক ধরনের খেয়েছেন, তবে এভাবে অবশ্যই ট্রাই করবেন। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। জি আম্মু। দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ কলিটা অ্যাড করলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খাবার স্বাদ বেড়ে যায়। যেটা আমার কাছে মনে হয় কোরিয়ানরা, চায়নারা অবশ্যই রসুন কুচি খাবারে অ্যাড করে সব জায়গাতেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এখন এটা হচ্ছে মূল একটা টিপস, আপনারা ট্রিক্স অবলম্বন করবেন। এখানে সামান্য পরিমাণ মতো তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলটা গরম করে নেওয়ার পর আমি এই উপকরণের মধ্যে ঢেলে দিলাম। দুঃখিত, আমার ক্যামেরাটা অফ ছিল, তাই দেখাতে পারিনি। গরম তেলটা এটাতে ইউজ করার পর খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। তো আমার এটা তৈরি হয়ে গেছে পুরটা। এখন আমি ডোটা দেখে নিলাম কি সুন্দর সফট হয়ে গেছে, দেখুন। এখন এটা দিয়ে আমি মোমো তৈরি করে নিব। তার আগে আমি একটু ভালো করে মুথে নিচ্ছি, যার ভিতরে যে বাতাসটা ঢুকেছিল সেটা যাতে বের হয়ে যায়, এজন্য একটু মুথে নিলাম। এখন আস্তে আস্তে মোমোর শিটগুলো তৈরি করে নিব। প্রথমে আমি ডোটা একটু বড় করে নিলাম, তারপরে আমার পরিমাণ মতো, আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিব। পরিমাণ মতো করে লেচি কেটে নিচ্ছি।
দেখুন এই আমার 5টার মতো লিচি হয়েছে। এখন আমি এগুলি আবারও রেস্টে রাখার জন্য বলে রেখে দিচ্ছি। মানে যেটা তৈরি করব সেটা রেখে বাকিটা ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। আপনারা চাইলে একটা ভিজা কাপড় উপরে দিয়ে রাখতে পারেন। তো এখন আমি রুটির মতো একটা বড় করে রুটি বানিয়ে নিব। আমরা যেইভাবে রুটিটা তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিব। দেখুন আমি বেলুন দিয়েই তৈরি করব। পিঁড়িতে আমি প্রথমে একটু আটা লাগিয়ে নিয়েছি। এখন রুটি তৈরি করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটুকু পাতলা রেখেছি আমি। এরকম করে রুটিটা তৈরি করে নিলে তাড়াতাড়ি হয়। আমি বলেছি আজকে 2 রকমের মোমো তৈরি করব, তাই আমি এভাবে করে নিচ্ছি। তো আমি আপনারা যে এই কিছু থাকলে মানে কাটার জন্য এই ধরনের ডিব্বা হোক বা কাপ হোক বা গ্লাস হোক, যেটাই হোক ওটার মুখা দিয়ে কেটে নিতে পারেন, বা কাটার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কাপটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এইরকম করে আমি বানিয়ে নিয়েছি কতগুলো শীট। এই যে এগুলো দিয়ে এক ধরনের মোমো তৈরি করব। এটা এখন সাইডে রেখে আরেক ধরনের মোমো তৈরির শীট দেখে দিব। তো ওটা আমি দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে আরেকটা বড় সাইজ, যেটা আমি ছোট ছোট লিচি কেটে তৈরি করে নিয়েছিলাম। ক্যামেরা অফ ছিল তাই আমি দেখাতে পারিনি। পরে বানিয়ে ফেলার পরে দেখি ক্যামেরা অফ। তো দেখুন আমি কিভাবে এই মোমোটা তৈরি করছি। খুব সিম্পল ভাবেই তৈরি করা যায় এই মোমোটা, দেখতেও খুব অসাধারণ হয়। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন। খেতেও সুন্দর লাগে, ডিজাইনটা দেখতেও খুব ভালো লাগে। সিদ্ধ হওয়ার পর মোমোটা যখন আমরা সিদ্ধ করে নেব ভাপে, তখন এটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে নেবেন, বেশি সময় লাগে না। প্রথমটা বানাতে গেলে একটু ভয় হয়, নষ্ট নষ্ট অনেক সময় হয়ে যায়, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর পুরটা দিয়ে আমি রাউন্ড শেপ করে নিব, গোল গোল ঘুরিয়ে। একদম সহজ। তো 2 আঙ্গুলের সাইড দিয়ে এভাবে চাপা দিয়ে নিব যাতে পুরটা বের না হয়ে যায়। এখন কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। প্রথমটা একটু নষ্ট হয়েছে, বাকিগুলো ঠিক হয়ে গেছে। এখন আমি আরেকটা শেপের মোমো তৈরি করে নিচ্ছি, যেটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে। তো আমি সবসময় এই ধরনের করেই বানিয়ে রাখি, যাতে সহজভাবে তৈরি হয়ে যায়। তো এইভাবে সাইডে পুর ভরে আমি সাইডটা চেপে চেপে নিব। এই যে দেখুন এভাবে চেপে দিলেই হয়ে যায়, একটু ভালো করে চেপে নিলেই হয়ে যাবে। এই তো এটা হচ্ছে প্রথম মোমো যেটা আমি তৈরি করছি, ওইটা বাদে। তো এটা শেপও প্রথমে নষ্ট হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে। সবাই পারফেক্ট রেসিপি দেখাতে চায়, আমি তো পারি না। যেটা আমার ধারা হয় সেটাই আমি দেখাই। তো দেখুন কতটা পাতলা, যেটা দেখা যাচ্ছে মোমোর ভিতরে এটা। এই তো আমি তৈরি হয়ে গেছি। দোনো দোনো 2 রকমের রেসিপিটাই তৈরি। তো এখন আমি ভাপে সিদ্ধ করে নিব। এখানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আগে থেকেই পানিটা গরম করে রেখেছিলাম আমি। প্রথম যে মোমোটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি কিছুটা সময়ের জন্য ভাপে সেদ্ধ করে নেব। তো অপর পাশে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এই মোমোটা আমি একটু ক্রিস্প ক্রিস্প খেতে চাই, তাই একটু এইভাবে তৈরি করে নিই আমি প্রায় বাসায়। তো এখন এই তেলের মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলো। এভাবেও তৈরি করে খেয়ে দেখবেন, অসংখ্য ভালো লাগে, অসাধারণ হয়। একটু মচমচে মোমো খেতে কার না ভালো লাগে। আজকে মোমো সসটা দেখাইনি, অন্য রেসিপিতে আছে আমার, অবশ্যই আরেকদিন দেখাবো। তো এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। কিছুটা সময় মোমোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পানিটা অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো। এখন আমি ঢেকে দেব। এভাবেই সেদ্ধ হয়ে যাবে আমার মোমোটা, আর ক্রিস্পিও হয়ে যাবে পানিটা শুকাতে শুকাতে। তো ফিরে আসছি যখন মোমো তৈরি হয়ে যাবে তখন। এই তো দেখুন আমার মোমো প্রায় তৈরি হয়ে গেছে, ভাপে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এটাও তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। পানিটাও টেনে গেছে। আর কিছুটা সময় রেখে আমি নামিয়ে নেব। আমার মোমো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ক্রিস্পি হলেই নামিয়ে নিব। তো আমার 2 রকম মোমো রেসিপি তৈরি করা হয়ে গেছে। আজকে কোনোভাবেই কাট করা যাচ্ছে না, খুব ইমার্জেন্সি ভাবে ভয়েস দিচ্ছি, কিছু মনে করবেন না কিছু ভুল থাকলে। তো এই তো আমার দোনো রকমের রেসিপি তৈরি হয়ে গেছে।
এই মোমোটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যন্ত আস্তে আস্তে যারা আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অলে রেখে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এখনো যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করার জন্য। তো আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।